প্রিয় শহীদ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত 2 দিনে একটি প্রজেক্টের 4 পেজের মধ্যে 3 পেজ সম্পন্ন করেছিলাম। প্রজেক্টটার অংশবিশেষ আমরা দেখে আসি। এখানে আমরা দেখাতে যাচ্ছি যে হোম পেজ আমরা অলরেডি ক্রিয়েট করেছি এবং এর বাইরে প্রোডাক্ট পেজ আমরা ক্রিয়েট করেছি, কন্ট্যাক্ট পেজ আমরা ক্রিয়েট করেছি, অ্যাবাউট পেজ আমাদের হোম পেজটাকেই কপি করা আছে, এটাকে আমরা একটু সংশোধন করে শেষ করে দিব। আমাদের এই প্রজেক্টের মধ্যে 3 ঘন্টা বরাদ্দ আছে। অলরেডি আমরা 2টা দিনে 3টা পেজের জন্য প্রায় 2 ঘন্টার উপরে 2.25 ঘন্টা ব্যয় করে ফেলেছি। অবশিষ্ট যে কাজটুকু অর্থাৎ অ্যাবাউট পেজে খুব অল্প করে আমরা কাজ শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখা যাক কতটুকু সময় লাগে। তো আমরা আমাদের আগের সবকিছুই আছে, অর্থাৎ আমরা ফিরে যেতে চাচ্ছি এই কোডে, যেখানে আমাদের অ্যাবাউট পেজটা নিয়ে কাজ করব। এই অ্যাবাউট পেজে আগের মতনই আমরা দেখাইছি যে হেডারের অংশটা ঠিক থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, যা আছে তাই থাকবে। এবং এই অংশটুকু হিরো পার্টের মধ্যে যেটা, সেটাকে নিয়ে আমাদের কাজ। আমরা এই অংশটুকুর মধ্যে যেগুলো মাঝখানের অংশ দরকার নেই, আমরা এটাকে মুছে ফেলতে চাই। এটাকে ভিউ থেকে আমরা ওয়ার্ড র্যাপ করে দিলে আমাদের কাজটা কমপ্লিট মুছে ফেলতে সুবিধা হবে। এই যে সেকশনের আগে অর্থাৎ এই সেকশনের ভিতরের অংশটুকু এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত সিলেক্ট করেছি, শিফট চেপে অর্থাৎ সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো এখন যদি আমরা দৃশ্যটা দেখে আসি আউটপুটটা কেমন আছে অ্যাবাউট পেজের। এই যে অ্যাবাউট পেজ এখন হেডার আছে, ফুটার আছে, মাঝখানের অংশটুকু নাই। মাঝখানের অংশে কি কি কাজ হবে এটাই দেখাতে চাচ্ছি। এখানে হলো ফাউন্ডার স্টোরি, ইকো ফ্রেন্ড সোর্সিং থাকবে, মিট দ্য টিম, এই 3টা পার্ট মূলত থাকবে। তো আমাদের ফাউন্ডার স্টোরি নিয়ে ছোট একটু কাজ করি, সি দিয়ে কপি করলাম এবং এই অংশে আসলাম। এসে আমরা আগের মতনই যে কাজটা করতে পারি, একটা ডিপ নেই, MT5, দেন আমরা এখানে আমাদের ওই কাজটা অর্থাৎ H3 দিয়ে আমরা টেক্সট সেন্টার দিতে পারি। কন্ট্রোল V দিয়ে সেভ করলাম। এখন আমরা ফিজিক্যালি দেখি যে টাইটেলটা আসছে এখানে। একইভাবে এখানে আর কিছু না, আমাদের খানিকটা স্টোরি অর্থাৎ কিছু প্যারাগ্রাফ দিলেই হবে। প্যারাগ্রাফের মধ্যে আমরা সাধারণত লরেম ব্যবহার করে 120 দিয়ে দিলাম এবং এখানে সুন্দরভাবে, এটা যেহেতু আমাদের ডামি টেক্সট, আমরা লরেম ব্যবহার করে দিয়ে দিলাম, কারণ এখানে ক্লায়েন্ট যে স্টোরি সম্বন্ধে জানাবে আমরা সেটাই ব্যবহার করব। পরবর্তী অংশটুকু কি আছে, এটা হলো ইকো ফ্রেন্ডলি সোর্সিং প্র্যাকটিস। সুতরাং এই অংশটুকু আমরা কপি করলাম। একইভাবে আমরা দ্বিতীয় একটা অংশে যাব, ও 3টা অংশ, তার মানে আমরা কার্ড গ্রুপ করে দিতে পারি। ইনফ্যাক্ট এটা এখানে শেষ। আমরা এন্ড স্টোরি লিখে দিলাম। এন্ড অফ স্টোরিতে আমরা গেলাম, অর্থাৎ আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট। এখন আরো বাকি 2টা অংশ রয়েছে থাকবে, তাহলে আমরা দ্বিতীয় অংশের জন্য আবার নতুন করে দিচ্ছি, MT4 দিলাম এবং এই ডিপটার মধ্যে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, গ্রুপ করতে হবে, অর্থাৎ কার্ড গ্রুপ। কেয়ারফুলি দেখলাম এই কার্ড গ্রুপ। তাহলে এইখানে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে এই দ্বিতীয় অংশ এখানে শেষ হয়েছে,
এখন আমি একটা এন্ডিং মার্কিং দিয়ে রাখি। এখানে যেটা দ্বিতীয় অংশটুকু যেটা সেটা নিয়ে আমরা কাজ করছিলাম, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি যেটা ইকো ফ্রেন্ডলি এই অংশটা নিয়ে কাজ করব। কন্ট্রোল সি, আমরা এখানে এন্ড ইকো ইকো পর্যন্ত লিখে রাখলাম। সো আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এখানে আমরা অলরেডি ইকো ফ্রেন্ডলি যে অংশটা তৈরি করলাম সেটা এখানে দিয়ে দিতে পারি। কন্ট্রোল ভি, সেভ করলাম। এবার দেখে আসি ইকো ফ্রেন্ডলি। এই লেখাটাকে যদি সেন্টারে দিতে চাই, টেক্সট সেন্টার করে দিতে পারি। টেক্সট সেন্টার এখানে দিয়েছি, সেন্টার এটা নেয় নাই। একটা কাজ করতে পারি যে এটা কেবলমাত্র এখানে কেটে উপরে বসাই দিই। সেভ। এখন দেখি এটা সেন্টারে গেছে কিনা। দ্যাটস ওকে। সো এই গ্রুপের মধ্যে আমাদেরকে আবার একই রকম ভাবে তিনটা কাজ করতে হবে। সো তিনটা কাজের জন্য আমরা আবার বুটস্ট্র্যাপে গেলাম, কার্ডের এটাকে কপি করলাম, কপি করে অলরেডি এখানে বসায় দিই। কন্ট্রোল ভি, ওকে। এখন এখানে ইমেজটাকে নিয়ে আসি। ইমেজ প্লান্ট ইমেজ 2 যেটা এটা দিলাম এবং এই ইমেজটার সঙ্গে একটা হাইটটা সেট করে দিই 200। পরে এটা কাজে লাগবে। কার্ডটাকে চাইলে আমি 2 দিতে পারি, একটা দিলে হবে। আচ্ছা, আর এখানে আমাকে যে কাজটা করতে হবে যে পেজ রেফারেন্সে এখানে আমরা রিড মোর লিখবো। আচ্ছা, রিড মোরের আগে উপরের অংশটুকু সেরে আসি, অর্থাৎ আমাদেরকে যে কাজটা করতে দিয়ে হয়েছে চলে আসছে। আচ্ছা, এইখান থেকে আসি, সেই কপি করলাম, দিয়ে আমরা কার্ড টাইটেলটা চেঞ্জ করে দিই, ভি, সেভ করলাম। আর এই জায়গাটায় দেখি রিড মোর লিখে দিই। রিড মোর, আর এই জায়গাটা টার্গেট করে দিই, টার্গেটে ব্ল্যাঙ্ক করে দিলাম। আর এই অংশটাকে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে একটা নিয়ে নিতে পারলে ভালো হয়। সার্চ করে এটা কন্ট্রোল সি, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলেই হয়ে গেল। কন্ট্রোল ভি, সেভ করলাম। এখন খেয়াল রাখতে হবে যে এই যে কার্ড, এই অংশটুকুই আমাদেরকে কপি করতে হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কিন্তু এই লাস্টেরটা ME2 দেওয়া আছে, এটা দেওয়া যাবে না, এটা যেটা করে দিতে হবে। এখন আমরা যদি চেক করি, দ্রুত আমাদের হয়ে গেছে। ছবি তিনটা, এখানে দুটো তিনটা দিতে হবে, সুতরাং এখানে আমি
যে কাজটা করব, একটু একটু করে এখানে 2 আছে, এখানে 4 দিলাম, আর এখানেও 2 আছে, এখানে 3 দিলাম। নাম্বারিং করে দেওয়াতে একটু সুবিধা হচ্ছে যে অল্প চেঞ্জে আমরা পুরো ছবিটাকে চেঞ্জ করতে পারছি। এটা চেঞ্জ হয় না এখানে। ইমেজ ওর নাই, ঠিক আছে 5 দিয়ে দেখি। আচ্ছা, এখানে সাস্টেনেবল এর পরিবর্তে আর কি কি লেখা আছে? সেই কপি করলাম, কপি করে বসাই দিই এখানে। কন্ট্রোল ভি, সেভ হলো। আর একটা কি আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আপাতত এটা শেষ। লাস্ট হলো মিট দ্য টিম। কন্ট্রোল সি করছে, introduce photos and short biographics of the plant. আমার সমস্যা কিছু নাই, একটা গ্রুপ করে ছেড়ে দিলে হয়। সো পরের লাইনে চলে যাই। এখানে আমরা .mt4 দিয়ে দিলাম, এখানে ঢুকলাম। এখানে আগে যেরকম দিয়েছিলাম, এই যে এটাকে আমরা যদি কপি করি, কন্ট্রোল ডি, এবং এই মাঝখানের লেখাটাকে চেঞ্জ করে এটাকে কেটে নিয়ে বসায় দেবো। সো এটা আমরা কন্ট্রোল ভি দিলাম, সেভ করলাম, পুরো লাইনটাকে কেটে নিয়ে আসি, কন্ট্রোল এক্স, এবার ওই অংশ বসায় দিই। অর্থাৎ আমরা এটা নিয়েছি, এটার পরে বসায় দিই কন্ট্রোল ভি, সেভ করলাম, আর একটা পি দিয়ে লরেম লিখে দিই। ব্যাস, সেভ। মোটামুটি ভাবে এটুকুই শেষ। আমাদের মোটামুটি চলে গেল অ্যাবাউট পেজ। সো আমাদের এর থেকে বেশি আর কোনো কিছু দরকার নেই। সো আমরা হোম পেজে যেতে পারছি, অ্যাবাউট পেজে যেতে পারছি, প্রোডাক্ট পেজে যাচ্ছি, এবং কন্ট্যাক্ট পেজে যাচ্ছি। সবই আমাদের কমপ্লিট। আমার মনে হয় আমরা এখানেই শেষ করি। তাহলে বোঝা গেল যে এই 3টা পার্ট মিলে আমাদের কিন্তু 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এটুকুই আমাদের জন্য যথেষ্ট। সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা সম্ভব হবে না। কারণ যেভাবেই বলি না কেন, মুখস্থ করে কিন্তু একটা কাজ করা মুশকিল, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনার একই জিনিস চাইলে কপি করে ব্যবহার করতে গেলেও খেয়াল রাখতে হবে কোনোভাবে জানি আমাদের কোনো ডিপ ভেঙে না যায়। হ্যাঁ, এই যথেষ্ট খেয়াল রাখবেন। আশা করি আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন যে এই টোটাল কাজটা আপনাকে 2.5 ঘন্টায় শেষ করতে হবে। সেই জন্য হোম পেজটা প্রথমে করবেন, এবং হোম পেজটাকে কপি করে বাকি পেজগুলো বানাবেন, এবং লাস্ট শেষে আগের যেটা অর্থাৎ কন্ট্যাক্ট পেজটা আগে কমপ্লিট করবেন। এরপরে চেষ্টা করবেন প্রোডাক্ট পেজটা করার জন্য। অ্যাবাউট পেজটা পেজের সমর্থন থাকলেও জাস্ট খালি ওর নাম দাম চেঞ্জ করে দিলে তাতেও চলবে, পুরাটা না করেও। তো এইটা হলো সহজ বুদ্ধি। আপনার অ্যাসেসররা কিন্তু ওটাই দেখে যে না, হোম পেজটা আগে ঠিক আছে কিনা, কন্ট্যাক্ট পেজ ঠিক আছে কিনা, একই সঙ্গে এটা কি দেখেন। এটাকে যদি আপনি দুটা ব্যাপার এখানে দেখেন, কোনো কিছু ভাঙে নাই, অর্থাৎ আপনার কাজটা কিন্তু সুন্দরভাবে এখানে ডিসপ্লে হলো। আবার এটাকে কিন্তু দেখেন রেসপন্সিভ হয়ে গেছে। আপনি হোম পেজে যেতে পারছেন, প্রোডাক্ট পেজে যেতে পারছেন, প্রত্যেকটা আইটেম খেয়াল করে দেখেন আমাদের মতন করে সাজায় নিয়েছে। টোটাল জিনিসটা কিন্তু ভাঙে নাই।
আর এটা গেল যে কোনো ডিভাইসের জন্য উপযোগী হয়ে গেল, রেসপন্সিভ যেটাকে বলে। সুতরাং বুটস্ট্র্যাপে করার কারণে কিন্তু আপনি অটোমেটিক্যালি রেসপন্সিভ করতে পেরেছেন। আর ভ্যালিডেশনের যে জায়গাটা, এটাকে আপনাকে দেখাইছি, দেখেন চমৎকার ভাবে মার্কিং করে দিচ্ছে, এবং এগুলো যখন আপনি ফিল আপ করে দিচ্ছেন তখন কিন্তু অটোমেটিক করে নিচ্ছে, কাজ করে নিচ্ছে। এবং .com দিলে, সবসময় .com না দিচ্ছি, আমার বড় হতে হবে না, .com দিলে, আচ্ছা এটা আরেকবার একটু চেক করো, কেন ইমেল নেয় নাই। যে কোনো নাম দিলাম, @di.com, দেখেন সি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে করে নিয়েছে। দেন এখানে সামথিং নাম দিয়ে ওকে করলে এখানে কিন্তু পপ আপ মেনুতে সুন্দরভাবে দেখাচ্ছে। তো এটাই আমাদের কাজ, মানে এটুকু করতে পারলে এনাফ, আমার মনে হয় আপনাকে স্যাটিসফাইড করে ফেলবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।